হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ চলে এসেছি গ্যালিফ স্ট্রিট। এই সপ্তাহে গেলে তোমরা কী মাছ কত দামে পাবে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে আপডেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা যেই সব মাছ দেখতে পাচ্ছ, যেটা মানে জেবরা মাত্র 100 টাকা ডজন আছে, আর 50 টাকাও ডজন আছে, ঠিক আছে। আর উইডো তুমি যেখানে যাবে ম্যাক্সিমাম 100 টাকা আর 120 টাকা ডজন বলছে। আর যেগুলো মানে যেটা দেখছো র্যাঞ্চো টাইপের, এই র্যাঞ্চো মাছগুলো আর এই গোল্ড ফিশগুলো মিনিমাম 150 টাকা জোড়া আর 150 টাকা পিসও আছে, ঠিক আছে। তো যতটুকু দাম আমি শুনছি ততটুকুই বলছি। যে লিচুগুলো তোমরা দেখতে পাচ্ছি, লিচুগুলো মাত্র 50 টাকা পিস, আর কাঁকড়াগুলো মাত্র 100 টাকা পিস, ঠিক আছে। তোমরা যারা কাঁকড়া রাখতে ভালোবাসো বা কাঁকড়া পুষতে ভালোবাসো, দেখতেই পাচ্ছ দারুণ দারুণ কাঁকড়া আছে নানা রকমের, এগুলো 100 টাকা পার পিস, ঠিক আছে। আর এই হাটের সবথেকে আরেকটা অ্যামেজিং মাছ হচ্ছে পাফার ফিশ, দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখতে, ঠিক আছে। এটা অনেকটা রেয়ার মাছ, ঠিক আছে। তো যারা যারা এই মাছগুলো পুষতে মানে ভালোবাসো বা রাখতে খুবই মানে ইচ্ছুক, তারা অবশ্যই গ্যালিফ স্ট্রিটে আসতে পারো। এগুলো প্রাইস ছোটো মাছগুলো যেগুলো দেখছো এগুলো 70 টাকা 50 টাকা, এবং যেগুলো বড়োগুলো দেখলে ওগুলো 150 টাকা পার পিস পড়ে যাবে। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ র্যাঞ্চো, ঠিক আছে। এই র্যাঞ্চোগুলো মিনিমাম 100 টাকা 150 টাকা পিস আছে, ঠিক আছে। আর পাশে যেটা বাঁশপাতা টাইপের যে ছোটো মাছটা দেখছো, এই বাঁশপাতা টাইপের মাছটা মাত্র 40 টাকা পিস, ঠিক আছে। ब्लू आकार है, थाईसी लगा रहे ब्लू कत। তো গাইজ তোমাদেরকে একটা কথা বলে দিই যে অনেক মানে দেখলাম অনেকজন কমেন্ট করছে যে ভিডিও করছে দাম বলছো না, কেমন ভিডিও করছো, ঠিক আছে। তো অনেক মানে যারা তোমরা মানে আজ পর্যন্ত গ্যালিফ স্ট্রিট কলকাতাতে গেছো, তারা সবাই মনে হয় জানো যে ওখানে কোনো রকমভাবে ভিডিও করতে দেয় না, বা কোনো রকম ভিডিও করার সময় কোনো রকম মাছের দাম বলে না। শুধুমাত্র যারা মাছ কেনে তাদেরকে বলে, ঠিক আছে, মানে অথবা কাউকেই বলে না। তো সেই সব মানে ভাই বা বোনেদেরকে বা সেই দিদিদেরকে আমি বলছি যে ওখানে কোনো রকমভাবে ভিডিও করতে দেয় না, ঠিক আছে। সে ভিডিও করলেও মানে লুকিয়ে চুরিয়ে করতে হয়, ঠিক আছে। খুব কষ্টেও যাদের মানে তোমরা মানে যাদের ব্লগ দেখো, ঠিক আছে, তারা মানে খুবই মানে লুকিয়ে চুরিয়ে খুব কষ্ট করে ভিডিও করে আর তোমাদের সামনে তুলে ধরে। তোমরা তাদেরকে সাপোর্ট করো যাতে তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও তারা তুলতে পারে। বাট এমন কিছু কমেন্ট করো না, তাদের খুব খারাপ লাগবে, ঠিক আছে। তোমরা তো যাও না, ঠিক আছে। এক তো তোমরা যাও না, তোমাদেরকে দেখানোর সুযোগ করে দেয়, তারপর তোমরা যদি খারাপ কমেন্ট করবে তাদের তো আর ভালো লাগবে না, ঠিক আছে। তো যাই হোক, সেটা বড় ফ্যাক্ট না, তোমরা জানো না। যারা জানো না তাদেরকে বলে দিলাম যে ওইখানে কোনো রকমভাবে ভিডিও করতে দেয় না, বা ভিডিও করলে মাছের কোনো দাম বলে না, ঠিক আছে। তো যখন পসিবল হয় মানে দাম জিজ্ঞাসা করা, তখন জিজ্ঞাসা করে নিই, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা দামটা বলে দিই, এই হচ্ছে কথা। তো আজকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি, ঠিক আছে, সেই ভিডিওতে আমি এটাই মানে আপডেট দিতে চাইছি যে নেক্সট যে সানডে, ওই সানডেতে তোমরা গেলে যে কী কী ধরনের মাছ এবং কী কী প্রাইসে পাবে, ঠিক আছে। আশা করছি অনেকটাই কমে পাবে, যেহেতু এখন রেনি সিজন চলছে, মানে একদিন দুদিন বাদ বৃষ্টি হচ্ছে, আর ডে বাই ডে মানে প্রত্যেক দিন 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। যার কারণে মাছের দামটা প্রাইসটা অনেকটাই কমে গেছে, অনেকটাই নেমে গেছে। তো তোমরা চাইলে গ্যালিফ স্ট্রিট যেতে পারো এবং অনেকটাই কম প্রাইসে তোমাদের মন পছন্দের মাছ কিনতে পারো। বাট তোমাদেরকে একটা কথা বলে দিতে পারি, এখানে যে মাছগুলো মানে এই যে তোমার গামলাতে যে মাছগুলো দেখতে পাচ্ছ, আপাতত যে মিল্কিগুলোর দাম দেখতে পাচ্ছ, এই মিল্কিগুলোর দাম হচ্ছে তোমার 50 টাকা পিস। গোল্ড পিসগুলো 50 টাকা পিস, 30 টাকা পিস আছে, ঠিক আছে। এই যে গামলা যে মাছগুলো তোমরা হাটে গিয়ে দেখতে পারো, মানে গ্যালিফ স্ট্রিটে যদি তোমরা যাও, তো যদি গিয়ে তোমরা দেখো যে গামলাতে যে মাছগুলো বিক্রি হচ্ছে সেগুলো 10 টাকা, 5 টাকা, 3 টাকাতেও পেয়ে যাবে, এমন আপ টু 500 টাকা পিসও তোমরা পেয়ে যাবে। আর এই মুহূর্তে তোমরা যে গোল্ড পিসগুলো, যে পান্ডা ফিসগুলো দেখছো, যে অস্কারগুলো দেখছো, এই অস্কারগুলো মাত্র 150 টাকা পিস, ঠিক আছে। আর যে পান্ডা গোল্ড পিসগুলো দেখালাম, সেই পান্ডা গোল্ড পিসগুলো মাত্র 100 টাকা পিস, 50 টাকা পিস, আপ টু 300 টাকা জোড়া পেয়ার, মানে 300 টাকা পেয়ারও তোমরা পেয়ে যাবে। তোমরা সেটা দেখেই বুঝতে পারছো খুবই সুন্দর। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলো মাত্র 40 টাকা পিস। আর এই যে লিচুগুলো দেখতে পাচ্ছ 10 টাকা পিস। আর উইডো 120 টাকা পিস প্রায়, মানে ম্যাক্সিমাম দোকানে পেয়ে যাবে। এই যে পান্ডা পিসগুলো দেখছো, গোল্ড পিসগুলো, এইগুলো মাত্র 40 টাকা পিস। আর এখানে গামলা মাছ, যেমন মাছ তেমন দাম, মানে যেমন বড়ো যেমন সাইজ নেবে, যেমন কোয়ালিটি নেবে তেমন মাছ, কিন্তু মানে বেশি প্রাইস না। তোমাদের যে লোকাল যে দোকানে অ্যাকোরিয়ামে যে মাছটা বিক্রি হয় তার থেকে অনেকটাই কমে এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে তার জন্য অনেকটাই অ্যাকোরিয়ামের দোকানওয়ালা এখানে আসে পাইকারিতে মাছ কিনে নিয়ে, তাদের মানে যে লোকাল দোকান থাকে, ঠিক আছে, সেখানে গিয়ে বিক্রি করে, ঠিক আছে। তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। এই যে বড় বড় সাইজের কবুতর কাপগুলো দেখছি, এইগুলো মাত্র 300 টাকা পার পিস পড়ে যাবে, আপ টু 500 টাকা পিসও আছে, ঠিক আছে।
আর এর এক সাইজ যেগুলো ছোটো আছে সেগুলো 50 টাকা পার পিস, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এই গোল পিসগুলো মাত্র 30 টাকা পিস। আর এই যে কবুতর কাপ যেগুলো দেখছি 50 টাকা পিস, 30 টাকা পিস। ঠিক আছে, অনেকটাই কম প্রাইস। আর এই যে গোল পিস যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাত্র 40 টাকা পিস। আর বাদবাকি গামলা যেগুলো আছে 10 টাকা আছে, আপ টু 15 টাকা, 40 টাকা এইসবই বিক্রি হচ্ছে, বেশি দাম নয়। সেটা তোমরা মার্কেটে আসলেই বুঝতে পারবে। এই যে মাছটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কাঠগুলো মাত্র 15 টাকা, 20 টাকা এবং 30 টাকা পিস বলছে। আর এই হাটে তোমরা ইল মাছ পেয়ে যাবে। ইল মাছের প্রাইস হচ্ছে 100 টাকা আছে, 50 টাকা আছে, 150 টাকা আছে। ঠিক আছে, পাশে যেগুলো দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছি এগুলো গঙ্গারি মাছ। এর আগের ভিতরে আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে গঙ্গার মাছ। দেখতে পাচ্ছি যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি গলদা চিংড়ি। ঠিক আছে, পাশে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে তোমার কী বলে, তোমার সাপ মাছ, কেউ বলে সাপ না, এগুলো কোনো সাপ না, এগুলো এক ধরনের মাছ। ঠিক আছে, তো এখানে গঙ্গার মাছও তোমরা পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে। দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে গঙ্গার মাছ। ঠিক আছে, তোমরা ভেবে চিন্তে দেখে শুনে নেবে। ঠিক আছে, তোমরা এরা কালারিং মাছও বলেও বিক্রি করছে। আর যারা মানে এক্সাক্টলি মানে দেখে বুঝতে পারবে এগুলো হচ্ছে কুচে মাছ। ঠিক আছে, আর বাদবাকি এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে লাইনটাই দারুণ দারুণ কোয়ালিটির মাছ, যেমন পান্ডা, গোলফিশ, এমনি নর্মাল গোলফিশ। ঠিক আছে, পাফার, ব্ল্যাক গোলফিশ, অস্কার, নানা রকমের মাছ অনেকটাই এক্সপেন্সিভ প্রাইসে তোমরা পেয়ে যাবে। আর এখানে যে কঙ্গো টেট্রাটা যেটা দেখছো, মানে যারা কঙ্গো টেট্রাটা মানে সবথেকে বেস্ট পিস বলতে পারো অ্যাকোয়ারিয়ামের ফিশের জন্য। আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তো যাই হোক, এটা কিছু না, যেটা তোমাদের বলছিলাম এই যে কঙ্গো টেট্রা। ঠিক আছে, এই কঙ্গো টেট্রাগুলো মানে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য সবথেকে বেস্ট মাছ, খুবই সুন্দর দুর্দান্ত লাগে। এই যে ফিশটা দেখছো কঙ্গো টেট্রা, খুবই ডিমান্ডেড একটা মাছ প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য, খুব দুর্দান্ত এবং খুব সুন্দর মাছ। ঠিক আছে, সব কালারের যেটা থাকে না, লাল গ্রিন ব্লু येलो। कार्डिनल का पैकेट कितना है दोनों? कार्डिनल का पैकेट कितना এর আগের একটা ভিডিওতে আমি ভুল করে বলে দিয়েছিলাম এই মনাঞ্জেলকে ডলার মাছ বলে দিয়েছিলাম। তো সেই দাদাকে বলি যে দাদা, আমি তখন জানা ছিল না, কারণ আমি প্রথম নতুন নতুন ভিডিও করছি। এরা হচ্ছে মনোয়াঞ্জেল। আমি পরবর্তীকালে যেটা তোমার কমেন্ট করে জানলাম, আর হাটে গিয়েও আমি যাচাই করে জানতে পারলাম যে এটা মনোয়াঞ্জেল, এটা ডলার পিস না। আর এই মনোয়াঞ্জেলগুলোর প্রাইস হচ্ছে তোমার মাত্র 150 টাকা জোড়া। ঠিক আছে, আর এই যে শাক মাছগুলো দেখতে পাচ্ছি, শাক মাছগুলো মাত্র 15 টাকা পিস, 20 টাকা পিস। আর যে লিলি মানে তোমার গোরামি পিসগুলো দেখছো, ম্যাঙ্গো গোরামি, এগুলো 20 টাকা পার পিস। আর বড় বড় যে এখানে কাপগুলো দেখতে পাচ্ছি, এগুলো মাত্র 400 টাকা পিস, 300 টাকা পিস। আর সবথেকে কমে যদি পেতে চাও তাহলে ওটা 50 টাকাতে পেয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ দুর্দান্ত বড় বড় মাছ। এই সব বড় বড় মাছ যদি তোমরা কম দামে পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে গাইড শিটে আসতেই হবে। ঠিক আছে, আর উইডো মাছ সেখানেই যাবে, এই যেখানে যে বড় বড় উইডো, ঠিক আছে, বিশাল বড় বড়। আর এই মাছগুলো মাত্র 120 টাকা ডজন বলছে। তোমরা যদি লোকাল মার্কেটে সেটা নিতে চাও তাহলে মিনিমাম এক পিসই 15 টাকা থেকে 30 টাকা পড়ে যাবে। ঠিক আছে, সেটা অনেকটাই দাম বেশি। তাহলে 3 × 36 মানে 360 টাকা পড়ে যাবে, যেটা তোমরা এখানে 120 টাকা পেয়ে যাবে। আর এখানে যে অস্কারগুলো দেখতে পাচ্ছি, অস্কারগুলো মাত্র 150 টাকা পিস, 400 টাকা পিস। ঠিক আছে, আর তোমার 400 টাকা জোড়াও পেয়ে যাবে। এই যে ম্যাঙ্গো অস্কারগুলো দেখছো, এইগুলো মাত্র 200 টাকা পার পিস। নিয়ন টেট্রা কত গো? হ্যাঁ কি গো নিয়ন টেট্রা? আর বন্ধুগণ, এই হাটে তোমরা সব রকমের মানে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য যে রকম যা যা গাছ দরকার হয় সব রকমের গাছ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো।